পরিবার আছে। এখানে ডহরের উপর সরকার, রাজ্য সরকার পাট্টা দেয় 1 শতক করে। বিএলআরও দপ্তর থেকে এসে যার যেমন দখলে ছিল তার তেমনই দেওয়া হয়েছে, প্লাস পাশ দিয়ে একটা সরকারি রাস্তা বের করা আছে। সরকারি রাস্তা পুরোপুরি দখল করে বাড়ি তৈরির চেষ্টা তৃণমূল কর্মী। নিজের জমি থাকতেও সরকারি ডহর রাস্তার উপর জোরপূর্বক বাড়ি করার চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের শিবনিবাস হালদার পাড়ায়। শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানা গেছে 37 নম্বর মৌজার ডহরের 2 নম্বর দাগে 17 নম্বর দাগে হালদারপাড়ার বাসিন্দা গোপাল সরকার সরকারি বাংলা আবাস যোজনার ঘর পেয়েছেন। সেই ঘর সরকারি রাস্তা সম্পূর্ণ দখল করে তার উপরে ঘর তৈরির চেষ্টা করেন। খবর পেয়ে এ ব্যাপারে শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের প্রধান তৎক্ষণাৎ কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানান। শুধু পরিমল বাবুই নয়, রাস্তা সম্পূর্ণভাবে দখল করে তৃণমূল কর্মী জোর করে বাড়ি করার চেষ্টার বিরুদ্ধে গ্রামবাসীরাও প্রধানকে মার্চ পিটিশন দেন। যদিও তদন্তে আসা পুলিশ আধিকারিক বলেন রাস্তা দখল করে কখনোই কোনো কিছু করা সম্ভব নয়। তা সত্ত্বেও গণেশবাবুর বক্তব্য, প্রয়োজনে বাদবাকি জায়গা আমরা পাট্টা দিয়ে দেব। এ ব্যাপারে শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের প্রধান স্থানীয় কৃষ্ণগঞ্জ বিএলআরওকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। গোপালবাবু বুঝতে পেরেছেন তিনি এই রাস্তা আটকে ঘর করতে পারবেন না, সেই জন্যই ছুটির দিনে তড়িঘড়ি করে চেষ্টা করেছেন। এখন এই বিষয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। এখন দেখা যায় যে গোপালবাবুর বাংলা আবাস যোজনার বাড়ি এই আইনি জটিলতায় না আটকে যায়, সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী। এইবার এরা 25-30 বছর এখানে বসবাস করছে। আর যে ব্যক্তিটা অবজেকশন করেছে, পরিমল বিশ্বাস, সে কিনেছে এদের বসবাসের পরে। যাদের কাছ থেকে কিনেছে তারা কিন্তু রাস্তা দিয়েছে তার বেরোনোর জায়গায়, তার জমির থেকে বেরোনোর মতন জায়গা দিয়েছে। এতদিন সে কোনো অভিযোগ কাউকে করেনি। এখন হট করে গোপাল সরকারকে বলছে আমার এখান থেকে জায়গা দিতে হবে বেরোনোর। এই নিয়েই অশান্তিটা। না বলছি, কত শতক পাট্টা দিয়েছিলেন আপনারা? সবাইকে 1 শতক করে দেওয়া। মোট জায়গা কতটা আছে ওখানে? মোট জায়গা মাপলে একটু বেশি হবে, সবাই 1.5 শতক 2 শতক করে আছে হয়তো। ঠিক আছে, যার যেমন দখলে ছিল সেমনই আছে। না বলছি, রাস্তা কি দখল করা যায় এমনি? রাস্তা আমি কি বলছি, এইবার যে ব্যক্তিটা বলছে যে আমি ওখান থেকে রাস্তা, ওটা যদি তার ম্যাপে দেখতে থাকে নেই, কিন্তু ওটা কেউ পায় না। তার কিসের জায়গা ওটা? এটা হচ্ছে সরকার যদি মনে করে বের করে নেবে 1 শতক করে দিয়ে, তাহলে আবার নতুন করে আমরা পাট্টা দিতে পারি বা সরকার দিতে পারে, যদি আইনের মাধ্যমে হয়। তবে একার ক্ষেত্রে হবে না। আপনার নাম? আমার নাম গণেশ বিশ্বাস। মেম্বার আজকে নিয়ে এসেছিল পুলিশ এখানে, আগের দিন নিয়ে এসে লোক আমরা এসেছিলাম, কথা কাটি হয়েছে এখানে অনেক। এখানে বলে গিয়েছে ওই ব্যক্তিটা সরকারি ঘর পেয়েছে, করতে দেবে না, বাধা দেবে, মানে ঘুঘু চড়াবে, এরকম কথাও হয়ে গিয়েছে এখানে। ঠিক আছে, আপনারা কি চান? হ্যাঁ, আপনারা কি চান? আমরা কি চাই, এরা গরিব মানুষ যেভাবে ছিল সেইভাবেই থাক, আমরা এটাই চাই, অশান্তি না হয়। রাস্তার কি বিপক্ষে আপনারা? হ্যাঁ, রাস্তার কি বিপক্ষে? রাস্তা না, তার তো রাস্তার দরকার নেই এখানে। এখানে তো তার যদি বাড়ি থাকতো এখানে, রাস্তার অবশ্যই প্রয়োজন ছিল, কেউ বাধা দিত না। ঠিক আছে, আপনার নাম? আমার নাম গণেশ। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। না বলছি, তোমাদের সমস্যাটা কি হচ্ছে সে বলো, তোমাদের সমস্যাটা? আমাদের কোনো সমস্যা নেই। না তাহলে এখানে থানা এসছে কেন? থানা এসে রাস্তা বের করবে, তাই। রাস্তা বের এটা কি সরকারি জায়গা? সরকারি জায়গা পাট্টা দেয় সবার 1 শতক। তোমাকে কত শতক পাট্টা দিয়েছে? সবারই 1 শতক। এই 4 ঘরেই পুরো সবাই 1 শতক। আর জায়গা এখানে কতটা আছে সরকারি জায়গা? 1.5 শতক মতো আছে। আপনাকে পঞ্চায়েত থেকে ডেকেছিল? ডেকেছিল, গেছিলাম। কি হলো? মীমাংসা করে দিয়ে গেল, অসুবিধা নাই কর, ঠিক আছে। তারপরে আবার মেম্বার পুলিশ নিয়ে আসলো, এখন এসে বলছে রাস্তা দিতে হবে, রাস্তা না হলে প্রবলেম আছে। আপনি কত শতক পাট্টা পেয়েছেন? আমি একা না, 4 ঘরেই 1 শতক পাট্টা। আমি একা শুধু না, পুরো 4 শতক। এখানে মোট কত শতক জায়গা আছে সেটাই বলতে হবে। আপনার নাম? গোপাল সরকার। আপনি তো এইখানে বাড়ি করছেন, আর এই বাড়ি করতে গিয়ে আপনার বুথের এই রাস্তার উপরে বাড়ি, কি ব্যাপার এটা? বাড়িটা হচ্ছে যে রাস্তাটা হচ্ছে সরকারি রাস্তা, সে রাস্তায় যে ব্যক্তি ঘর করছে তার নাম গোপাল সরকার। তার 1 শতক জমি পাট্টা আছে, সে তার 1 শতক জমির উপরে ঘর না করে
সে আর বাদবাকি রাস্তার যে জমিটুকু আছে প্রায় 3 শতক, সেই জায়গাটার উপরে সে জোরপূর্বক দখল করে বাড়ি করছে। পঞ্চায়েত তাকে নোটিশ করেছিল যে রাস্তা ছেড়ে দিয়ে ঘর করতে, কিন্তু সে রাস্তা না ছেড়েই সে জায়গাটা ব্লক করে টোটালটাই ঘর করছে। বলছে আজকে রবিবার হঠাৎ ঘর করছে কেন রবিবার? রবিবারে ঘর করছে এই কারণেই যে পঞ্চায়েত অফিস বন্ধ, বিডিও অফিস বন্ধ, যাতে অফিসের কোনো সরকারি আধিকারিকরা এসে বাধা না দেয়, সেই জন্য সে রবিবারটাকেই বেশি নিয়ে ঘর করছে। এ কোন দলের সমর্থক? এ তৃণমূলের লোক। বলছি এই যে তৃণমূলের আশ্রয়ে এরা মানে প্রহসনে এই ঘরটা করছে। বলছি রাস্তা দখল করে কি কখনো বাড়ি করা যায়? রাস্তা দখল করে তো কখনোই বাড়ি করা যায় না। রাস্তা তো সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের সমস্যায় ফেলে কোনোদিন বাড়ি করা যায়? আপনারা কি চান? আমরা চাই যে সে বাড়ি করুক, বাড়ি করতে বাধা নেই, কিন্তু তার সাধারণ মানুষের জন্য সে রাস্তা ছেড়ে দিয়ে সে বাড়ি করুক। আপনার নাম? আমার নাম অমৃত বিশ্বাস। কি পদে আছেন? আমি গ্রাম পঞ্চায়েত নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,